জিবরাইল আইসা বলেন নবীজি সবাই বাড়ি চলে গেছে, আপনি কেন বাড়িতে যান না গো নবী? আমার নবী কান্দে আর বলে জিবরাইল রে আমি কেমনে বাড়িতে যাই? আমি তো আমার দুঃখের দিনের সাথে আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ। খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি নবী নিজে দিয়া দিব রে জিবরাইল। ও জিবরাইল খাদিজার কবরে তো ফেরেশতা আসে না, প্রশ্ন করে না, আমি বাড়িতেও যাইতে পারি না। জিবরাইল বলে নবী গো আপনি মাসের পর মাস দাঁড়ায় থাকলেও খাদিজার কবরে ফেরেশতা আইসা প্রশ্ন করবে না কেন? জিবরাইল কি হইছে? জিবরাইল বলে নবী গো আপনার খাদিজা ওই কবরের বায়ে এমন ভাবে কাঁদছে গো নবী, ওই খাদিজার চোখের পানি আমার আল্লাহ কবুল করছে, আমার আল্লাহ কবুল করছে। যেই দিন আপনি ওয়াদা দিবেন খাদিজা আমি তোমার কবরের প্রশ্নের জবাব দিব, ওই দিনই আমার আল্লাহ বইলা দিছে ও জিবরাইল সাক্ষী থাকো আমার বন্ধুর জবাব দিতে হবে না, আমি আল্লাহ আমার খাদিজার কবরের জবাব আমি আল্লাহ দিয়া দিব, আমি আল্লাহ দিয়া দিব। বিবারিয়ার বাইরা রে নবীর বিবি হয়ে কবরের ভয়ে কান্দে আর তোমার কবরের কথা স্মরণ হয় না, মরণের কথা স্মরণ হয় না, কেমনে ওই কবরে থাকবা? আহারে এই জায়গায় যেই মুরব্বীরা আসছেন বাবা অনেকেই হাত দুইটা দিয়া এই কবরে মায়ের মাটি দিছেন, অনেকেই হাত দুইটা দিয়া এই কবরে বাবারে মাটি দিছেন রে ভাই, অনেকেই হাত দুইটা দিয়া নিজের ছেলেটারে মাটি দিছেন, কত মানুষের এই জায়গায় মাটি দিলেন। এমন একটা দিন আপনারও আসবে আমারও আসবে, আহারে যেদিন আপনি আর মাটি দিতে পারবেন না আপনার মানুষগুলা পাড়ায় পাড়ায় মাটি দিব, এমন একটা দিন আসবে। ও সোনাসারবাসী ও আমার পর্দার মা বোনেরা দিলের কানে শোনো গো মা, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই ও যুবকেরা তোদের পা দুইটা আগা দে, আমি পায়ে হাত রেখা বলে যাই ওই নবীরে ভুইল না, আল্লাহরে ভুইল না, মা বাবার মনে কষ্ট দিও না, যে কোনো মুহূর্তে তুমি মরে যাইবা, যে কোনো মুহূর্তে এই সোনাসার মসজিদের মাইকে তোমার নামটা এলান হয়ে যাবে। আব্দুর রহিম দুনিয়ায় নাই, আব্দুল করিম দুনিয়ায় নাই, ও যুবক এই নামটা এলান হইতে দেরি। ভাই বেরাদার কেউ দৌড়াবে বাঁশ বাগানে বাঁশ কাটার লাইগা, কেউ দৌড়াবে আহারে ওই বিবারিয়া শহরে কাপড়ের কাপড় কিনার লাইগা, কেউ দৌড়াবে বড়ই পাতার গরম পানি করার লাইগা। সোনাসারের বাইরা রে আহারে বড়ই পাতার গরম পানি দিয়া তোমারে আমারে গোসল দিয়া ওই দামি খাটে আর উঠাবে না, মসজিদের কর্নারে পড়ে থাকা ওই চারপায়ার পালকিতে উঠাইয়া তোমারে আমার এই কবরস্থানে নিয়ে আসবো রে ভাই। এই সোনাসার কবরস্থানে আইনা আহারে মানুষগুলা দাঁড়ায় যাইব তোমারে জানাজা পড়াইয়া ওই কবরে রাইখা সবাই চইলা যাইব, আর কেউ খবর নিব না রে ভাই। ওই কবরে কেমনে থাকবা আমি জানি না রে ভাই, তোমাদের কার মা বাইচা নাই, আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই। ও যুবক এই দুনিয়াতে তিনজন রে বন্ধু বানাও, এক নাম্বার আল্লাহরে বন্ধু বানাইবা তাল্লুক মা আল্লাহ, দুই নাম্বার নবীরে বন্ধু বানাইবা, তিন নাম্বার তাল্লুক মাল ওয়ালিদাইন মা বাবারে বন্ধু বানাইবা। এই মা বাবা তোমার জান্নাত রে ভাই, এই মা বাবাই তোমার জান্নাত। আমার নবী বলে যেই সন্তানের প্রতি মা বাবা খুশি ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি। আল্লাহু আকবার। যত সময় আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু মেসেজ আপনাদেরকে আমি দিয়ে যেতে চাই। জন্ম যেহেতু হইছে আমাদের মরতে হবে, এটাই স্বাভাবিক, তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কি না?
দেশ নিয়ে ষড়যন্ত্র বিভিন্ন সময়, ওই যে বর্ডারের বাহিরে বৈশা দাদা বাবুরা বহুত লাফালাফি করে, তো বাংলাদেশের মুসলমানরা বলে ওই পারে বৈশা লাফালাফি কইরা লাভ নাই, বিবারিয়া পাঠায় দাও, বিবারিয়ার যুবকরাই সাস কইরা দিবে। কথা বলেন ঠিক কিনা? বিবারিয়া এমন একটা জায়গা, এটা আশিকে রাসূলদের ঘাঁটি। বিবারিয়ার যুবক, তোমরা যদি হকের পক্ষে দাঁড়ায় যাও, তোমরা কে কোন দল করো আমি দেখতে চাই না, তোমরা কে কোন পীরের মুরিদ আমি দেখতে চাই না। আমি শরীয়তপুরি একটা কথাই বলে যাই, দল তোমার ব্যক্তিগত ব্যাপার, পীর তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে এগুলো আমাদের পরিচয় না। আমাদের পরিচয় একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? যেহেতু কোরআন আমাদের এক, আল্লাহ আমাদের এক, নবী আমাদের এক, হাতে হাত রেখে ময়দানে দাঁড়াইতে হবে। যুবক, বেঈমানদের জন্য মুসলমানের বোমা কামানের দরকার নাই। আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আমার আল্লাহ দিয়া দিছে, যেই পাওয়ারের নাম আল্লাহু আকবার। এই তাকবীর দিয়া যখন মুসলমান দাঁড়ায় যায়, বেঈমানগুলার দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে। মুসলমানের ইতিহাস, বিজয়ের ইতিহাস, মুসলমানের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। ও মুসলমান, ও বিবারিয়ার আশিকে রাসূলরা, খানায়ে কাবার চত্বরে সর্বপ্রথম হযরত ওমর আল্লাহু আকবার আওয়াজ দিয়া দাঁড়িয়েছিলেন। এই তাকবীরের আওয়াজ শুনা আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা ওরা লাফায়া ঘর থেকে নামছে। আবার কি হইল? ভূমিকম্প শুরু হয়ে গেল কিনা? এই তাকবীরের এত পাওয়ার, আমার সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবার ধ্বনি দিয়া গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় গেছে। জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালিয়ে যেতে বাধ্য হইছে। বিবারিয়ার যুবক, যদি তোমরা হাতে হাত রেখে ময়দানে আল্লাহু আকবার ধ্বনি দিয়া দাঁড়ায় যাইতে পারো, গুটি কয়েক নাস্তিক যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তোমরা যদি দাঁড়ায় যাও, ওই বেঈমানগুলা পালানোর জায়গা পাবে না, জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নেশা কইরা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মাদকে আসক্ত হয়ে। আমার যুবক যদি জানতো কি তার পরিচয়, আমার যুবক যদি জানতো কে তার নবী, নবীর পরিচয় যদি জানতো, তাহলে মুসলমানের সন্তান মেসি আর নেইমারের লাইগা পাগল হইতো না, মুসলমানের সন্তান মদিনাওয়ালার জন্য পাগল হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যুবক নিজের পরিচয় জানে না, ইতিহাস জানে না, ঐতিহ্য জানে না। আমি মুসলমান, আমার দাম কত, এই পরিচয় না জানার কারণে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা আদর্শের জন্য পাগল হয়। মদিনার আদর্শ বাদ দিয়া যদি পরিচয় জানতো, মদিনাওয়ালার আদর্শের জন্য পাগল হইতো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, মরতে তোমাকেও হবে, আমাকেও হবে। যে আয়াত আমি তেলাওয়াত করছি, এই দুনিয়া কেউ থাকতে পারবে না, পারবে না, তুমিও পারবে না, আমিও পারবো না। যেহেতু কবরস্থান সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল, এজন্য আমি তোমাদেরকে অন্য দিকে আলোচনা নিতে চাই না, আমি কবরের কথাটা স্মরণ করায় দিতে চাই। কবরস্থানে বসেই তো আজকে আলোচনা শুনতেছো। সভাপতি সাহেব জুনাইদ ভাই তিনি বসছে, তার বাবা হাজী সাহেব বসে আছে, আলেম ওলামা বসে আছে, আমি শরীয়তপুরি বসে আছি। এমনও হতে পারে আজকের এই বসাটা আপনার জীবনের, আমার জীবনের শেষ বসা হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, এই দুনিয়া থাকার জায়গা না, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না রে ভাই। যিনি থাকার তিনি থাকেন নাই। ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশাহ আমার নবী তো থাকতে পারে নাই। ও হাজী তুমি কেমনে থাকবা? ও নেতা তুমি কেমনে থাকবা? ও সভাপতি তুমি কেমনে থাকবা? নবী থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবে না। এই জমিনবাসীরা কেউ থাকতে পারবে না, আসমানবাসীরাও থাকতে পারবে না। একজনই বাকি থাকবে, তিনি কে? জোরে মোহাব্বতে ডাক দেন না কে? আরো জোরে ডাক দেন না আল্লাহ। যুবক ভাইরা রে,
নবী আমার অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে, এক সপ্তাহ নবীর শরীরে জ্বর, নবী আমার এখন মসজিদে যাইতে পারে না, নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া ইমামতিটা নবী আমার করতে পারে না গো বাবা। আপনারা সকলেই জানেন, যারা হজ উমরায় গেছে, মদিনায় গেছে, তারা জানে আমার নবীর রুম, নবীর রওজা এবং মসজিদে নববী একই সাথে, জানালার কাপড় সরাইলে মসজিদ দেখা যায়। আমার নবীর রওজা যেটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার রুম, এই রুমের ভিতরে নবীজি থাকতেন। ও যুবক বন্ধুরা, এক সপ্তাহ হয়ে গেছে নবী আমার মসজিদে যাইতে পারে না, ইমামতি করতে পারে না গো বাবা। নবী আমার আম্মা জান আয়েশারে বললেন, আয়েশা রে আমার একটু ধরিয়া বসাও রে আয়েশা, জানালার কাপড়টা একটু সরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা আমার নবীরে বসাইয়া জানালার পর্দাটা সরায় দিছে। নবী আমার নজর করে দেখে হযরতে আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়ায় গেছে, আবু বকরের পিছনে সব সাহাবীরা মুক্তাদি হইয়া নামাজ আদায় করে গো বাবা। এই দৃশ্য দেখা নবী আমার কান্না শুরু করছে। আম্মা জান আয়েশা বলে, নবী গো কিছুই বুঝলাম না, আমার বাবা আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়াইছে, এই জন্য মনে হয় আপনি কষ্ট পাইছেন, আপনার চোখে দিয়ে পানি দেখা যায়। আমার নবী বললেন, আয়েশা রে সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না। ও আয়েশা, এই নামাজের লাইগাই আমি তায়েফে মাইর খাইছিলাম রে আয়েশা, এই নামাজের লাইগা আমি উহুদের ময়দানে আমার দান শহীদ করছি, এই নামাজের লাইগা আমি রক্ত ঝরাইছি রে আয়েশা। আজকে তাকায় দেখলাম আমার সাহাবীরা আমার আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে, এই দৃশ্যটা দেখা আমার বুকটা বইরা গেছে রে আয়েশা। ও যুবক ভাইরা, ও বিবারিয়ার ভাইরা রে, এই বিবারিয়ার অনেক ছেলে ওই সৌদি প্রবাসী, তাদের কাছে জিজ্ঞেস কইরা দেখো তায়েফের ময়দানটা তো এখনো দাঁড়ায় আছে। 2 মাস আগে আমি তায়েফ থেকে আসি, গত রমজানেও গিয়েছিলাম বাবা। আপনাদের এলাকার কৃতি সন্তান আমার মোহাব্বতের বড় ভাই হাজী জুনাইদ ভাই আমার সাথে যেই হাজিরা গেছে, সবাই রে ঘুইরা ঘুইরা বিভিন্ন জায়গাগুলোই জুনাইদ ভাই দেখায়, হাজার হাজার টাকা হাজীদের পিছনে খরচ করছে। ও যুবক বন্ধুরা, আমি যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহ আমারে যতবার নিছে আমি ওই তায়েফে বারবার কেন যাই জানোনি? ওই জায়গায় গেলে আমার নবীর কথাটা বেশি মনে পইরা যায়। যেই তায়েফের 4 পাহাড়ের মাঝখানে আমার নবীরে তায়েফের উশৃঙ্খল বেয়াদব যুবকগুলা পাগল বইলা বইলা মারছে গো বাবা। আমার দেশের ভিতরে বাচ্চারা, এই যে বিবারিয়ার ছেলেরা পাখি শিকার করে না, গোলাইন বলে আমাদের দেশে, আপনাদের দিকে কি বলে? গোলাইন বলে, আমাদের শরীয়তপুরে গোলাইন বলে। এই গোলাইন দিয়া পাখি শিকার করে তায়েফের নিষ্ঠুর যুবকগুলা পাথরের কণাগুলা গোলাইনের ভিতরে নিয়ে নিয়ে আমার নবীর মারছে গো বাবা। এক একটা পাথর নবীর শরীরে লাগার সাথে সাথে জামাটা ছিদ্র হইয়া, গোশতটা ছিদ্র হইয়া, গোশতের ভিতরে পাথরটা ঢুকে গেছে। ওই সফরে নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ বয়ান করে, দুনিয়ার মানুষ রে, এক একটা পাথর আইসা আমার নবীর শরীরে এমন ভাবে ঢুকে গো, চালনির মতো নবীর শরীরটা ছিদ্র হয়ে গেছে। আমি যায়েদ ইবনে হারেসা এক একটা পাথর যখন আঙ্গুলি দিয়ে বের করি, সাথে সাথে রক্ত বের হয়ে যায়। একই দিনের ভিতরে নবীরে 3 বার বেহুশ করছে, একবার বেহুশ হয়ে পইরা গেছে। আবার নিষ্ঠুর যুবকগুলা ওই বেহুশ অবস্থায় দাঁড় করাইয়া আবার পাথরগুলা মারছে। ও আশিকে রাসূলরা, আমার নবী কত কষ্ট করছে এই নামাজের লাইগা। আমার নবীর এই মাইরের দৃশ্য দেখা আসমানের ফেরেশতারাও কাঁদে, জিবরাইলও কাঁদে, মিকাইলও কাঁদে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে
আমার বন্ধুরে যা বল, আমার বন্ধু যদি একবার অনুমতি দেয় পুরা তায়েফটারে উল্টা দেয়, তায়েফবাসীরে ধ্বংস কইরা দেয়। জিবরাইল বলেন নবী গো আমি একা আসি নাই, আমার সাথে পাহাড়ের দায়িত্ব নিযুক্ত ওই ফেরেশতারাও আইছে। নবীজি একবার বলেন পুরা তায়েফটারে উল্টায় দেব, এই জায়গায় কোনো মানুষ ছিল এমন কোনো আলামত থাকবে না। আমার নবী কি বলে জানো? জিবরাইল রে এদেরকে যদি শেষ কইরা দাও আমি কার কাছে নামাজের দাওয়াত দিব? কি আমার আল্লাহ রে, আল্লাহ বইলা ডাক দিব জিবরাইল রে আমি তো রহমতের নবী, আমি গজবের নবী না, এরা আমারে চিনে না, এরা আমার পরিচয় জানে না, যদি এরা আমারে চিনতো এরা আমারে মারতো না। জিবরাইল রে এদেরকে শেষ কইরা দিও না। আমার নবী মাইর খায়ও বরদোয়া দেয় না। কেন দেয় না জানোনি? আমার নবী তো দাঈল আল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আমার নবী তো দাঈল আল্লাহ, নবী আমার নামাজের দাওয়াত দেয়। আম্মা জান আয়েশা রে বলে আয়েশা রে এই নামাজের লাইগাই আমি মার খাইছি। ও যুবক বন্ধুরা, উম্মতের দরদি নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই উম্মতের নামাজের তাগিদ দেয়, সালাত সালাত সালাত, উম্মত নামাজটা ঠিকমতো পড়ো। আজকে কেমনে তুমি নামাজ ছাইরা দেও রে ভাই? কোন দুনিয়ার পিছনে পাগল হইলা? কার জন্য পাগল হইলা? ও বিবারিয়ার ভাইরা তোমাদের পায়ে হাত রেখে বলে যাই জীবনের উঠানটা নিয়ে নাও, এখনো সময় আছে, থামো নামাজটারে সঙ্গী বানাও। যুবক রে এই নামাজের হিসাব সর্বপ্রথম হবে এই তো সোনাসার মাদ্রাসা, এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব ইব্রাহিম সাহেব বৈশা আছে, তার কাছে যায়া মক্তবের একটা বাচ্চা ডাক দিও, বাচ্চা ডাক দিয়া জিজ্ঞেস করবা নামাজ সম্পর্কে একটা হাদিস শোনায় দাও। এই সোনাসার মাদ্রাসার মক্তবের একটা বাচ্চাও তোমারে শোনায় দিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কথা বলেন ঠিক কি না? নামাজকে সঙ্গী বানাও, নামাজকে সঙ্গী বানাও। কার জন্য পাগল হইলা? মরতে তোমাকেও হবে, আমাকেও হবে। নবী আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশারে বলে আয়েশা একটা পাত্রের ভিতরে পানি দাও, পানি দিছে। নবী আমার হাত দুইটা পানির ভিতরে ভিজায়, আবার এই ভিজা হাত দিয়া চেহারাটা মাসে করে, বারবার পানির ভিতরে হাত ভিজায়, আবার ভিজা হাত দিয়া চেহারাটা মাসে করে। আমার নবী বলে আয়েশা রে সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন রে আয়েশা। যুবক ভাইরা রে কেমনে সহ্য করবা রে ভাই? ওই কবরে তোমারও যাওয়া লাগবে। এই তো পাশে কার যেন বাবা ঘুমায় রইছে, কার যেন দাদা দাদি এই তো পাশে ঘুমায় রইছে রে ভাই। এখন বৈশা বৈশা কাঁদতে থাকো ওই কবরের কথাটা স্মরণ কইরা। এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না রে ভাই। আমার নবী মৃত্যুর পূর্ব মুহূর্তে পাত্রের ভিতরে হাত ভিজায়, চেহারাটা মাসে করে। মা ফাতেমা নবীর পাশে বৈশা রইছে, হঠাৎ কইরা নবীর দরজায় কে যেন দাঁড়ায় গেছে। আমার নবী বলে ফাতেমা, মালাকুল মউত রে তো ফাতেমা দেখার কথা না, কিন্তু আমার নবীজি বলছে যে ঘরের সামনে কে দাঁড়ায় আছে দেখো। নবীর শান রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ মালাকুল মউত রে মানুষের লেবাস ধরায় দিয়েছে। আল্লাহু আকবার। ফাতেমা দৌড়ে আসছে, আব্বাজান ঘরের দরজার সামনে যে লোকটা দাঁড়াইছে তারে তো আমি চিনি না, তারে মদিনায় কখনো দেখাও যায় নাই, আমাদের এলাকার না। বাবা ওই লোকটা তো দাঁড়ায় রইছে। আমার নবী বলেন ফাতেমা রে তারে ঘরে ঢোকার পারমিশন দাও, সে দুনিয়ার কোনো মানুষ না, মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। ফাতেমা একটা চিৎকার বাইরা বলে বাবা এক সপ্তাহ যাবত তুমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারো না, মসজিদে যায় নামাজ পড়তে পারো না। বাবা গো আমার বুঝতে আর বাকি নাই, মালাকুল মউত ঘরে ঢুকতে চায়, মনে হয় তোমারে নিয়ে যাইবো গো বাবা, তোমারে মনে হয় নিয়ে যাইবো, আমি অনুমতি দিব না বাবা গো। আমার বুঝতে বাকি নাই,
তুমিও বিছানা থেকে উঠতে পারো না। আজকে একটা সপ্তাহ হয়ে যায়, মালাকুল মউত ঘরে ঢুকতে চায়, তোমারে তো নিয়ে যাইবো গো বাবা, আমি তারে পারমিশন দিতে পারি না। আমার নবী বললেন, ফাতেমা, আল্লাহ তার এমন পারমিশন দিছে, দুনিয়ার কারো কাছে যাইতে তার অনুমতি লাগে না। এটা তোমার বাবার সম্মান রে মা, তুমি যদি অনুমতি নাও দাও সে আমার কাছে আসতে পারবে। মা যাও, তার অনুমতিটা দিয়া দাও। এবার মা ফাতেমা অনুমতি দেয়। মালাকুল মউত আজরাইল নবীর সামনে আইসা নবীর সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সময় শেষ হইছে, অনুমতি দিলে আমার কাজ শুরু করতে পারি। আমার নবী বলে, আজরাইল রে, আগে আমি আমার ভাই জিব্রাইলের সাথে কথা বলি। এবার জিব্রাইল আসে। জিব্রাইল বলে, নবীজি, আল্লাহ জানায় দিছে আপনার হায়াতে জিন্দেগি 63 বছর ছিল, হায়াতে জিন্দেগি শেষ। আপনি অনুমতি দিলে মালাকুল মউত জান কবজের কাজ শুরু করব। আর যদি অনুমতি না দেন, আপনারে থাকতে চাইলে আল্লাহ থাকার অনুমতিও দিছে। নবী বলে, জিব্রাইল, আমি যদি থাকতে চাই এরপরে কি হবে? টিস্যুর বক্সটা আনান। বলে, এরপরও আপনাকে মরতে হবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনিও মরবেন, তারাও মরবে, কেউ থাকতে পারবে না, জমিনবাসীও থাকবে না, আসমানবাসীও থাকবে না, আরশ বহনকারী 8 ফেরেশতা সেও থাকবে না। যেই মালাকুল মউত আজরাইল মানুষের জান বের করে, এই মালাকুল মউত আজরাইলও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একজন বাকি থাকবেন, তিনি কে? গলা ফাটা আল্লাহর একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন না বাবা, ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, আমার নবীর জানা দেয়, নবী গো, আপনি থাকতে চাইলে আপনারে সুযোগ দিবে, এরপরও মরতে হবে। আমার নবী বলে, জিব্রাইল রে, তাহলে আর থাইকা লাভ কি? সময় শেষ হইছে, তাহলে কাজ শুরু করতে বলো। এর আগে নবী কান্না করতেছে। জিব্রাইল বলে, নবীজি, আপনি কেন কাঁদেন? বুঝতে পারছি আপনার মেয়ে ফাতেমার লাইগা কাঁদেন। আপনি চিন্তা কইরেন না, ফাতেমারে তো আল্লাহ জান্নাতের সভানেত্রী বানাইছে। আমার নবী বলে, জিব্রাইল রে, আমার ফাতেমার লাইগা কান্দি না, তাহলে নাতিদের লাইগা কাঁদেন। বলেন, নাতিদের লাইগাও কাঁদি না, আপনি কার লাইগা কাঁদেন? বলে, আমি আমার গুনাহগার উম্মতের লাইগা কান্দি রে জিব্রাইল। আমি নবী যদি চইলা যাই, আমার উম্মতের কি উপায় হবে? এই উম্মতের কে দেখা রাখবে? এই উম্মতের যদি গুনার কারণে আল্লাহ একসাথে ধ্বংস কইরা দেয় অন্যান্য নবীর উম্মতদেরকে, আল্লাহ তো একসাথে অনেক নবীর উম্মতের ধ্বংস করছে, আমি যদি না থাকি আমার উম্মতের কি উপায় হবে? জিব্রাইল বলে, নবী গো, আমার আল্লাহ জানা দিছে আপনার অবর্তমানে আপনার উম্মতের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী বলে, জিব্রাইল, তাহলে কাজ শুরু করতে বলো। মালাকুল মউত আজরাইল জান কবজের কাজ করে। নবী ওই সময় বলে, সালাত সালাত সালাত। উম্মত নামাজটা পড়ো, উম্মত নামাজটা সময় মতো পড়ো। কেমনে ওই নামাজটা সাইরা দেও রে ভাই? কেমনে নামাজটা বাদ দাও? ও বাবাজি, কবরে কি যাইবা না? কবরস্থানের মাহফিল আসতো, কবরস্থানের এই জায়গায় এ সোনা সারের কত মানুষের জানাজা হইল, পাশেই কত মানুষ ঘুমায় রইছে। আরে কার যেন মা তাকায় রইছে, আব্দুর রহিম রে, বড় বিপদে আছি, মায়েরে কবর দিছো 5 বছর, আজও পর্যন্ত কবরের পাশে দাঁড়ায় বলতে পারো নাই, মা তুমি কেমন আছো? মা বলতে পারে নাই, বাপ আমি এই হালতে আছি। কার জন্য পাগল হইলা? যুবক, তোমাকেও মরতে হবে, আজকেও মরবা, কালকেও মরতে পারো। তোমার জন্য দুনিয়ার কিছুই বন্ধ হবে না, মাঝখান থেকে তুমি আর আমি চইলা যাইব। কথা বলেন ঠিক কিনা?
আজকে যদি আমি মারা যাই সূর্য আমার জন্য বন্ধ হয়ে যাবে না, চাঁদের আলো বন্ধ হয়ে যাবে না, দুনিয়ার মানুষ খাবার বন্ধ করে দিবে না। তুমি মারা যাও, তোমার বন্ধুরা তোমার জন্য না খেয়ে থাকবে না। বাপ আপনি মারা যান, আপনার ছেলেগুলা আপনার জন্য অনাহারে থাকবে না। যুবক কার জন্য পাগল হইলা? যে বিবির জন্য পাগল হইলা, আজকে মারা যাও, ওই বিবি একটা দিনও না খায় থাকবে না। হয়তো সকালে মারা গেছে, সারা দিন কান্নাকাটি করবে, রাত্রিবেলা ঠিকই খাবার খাবে। কথা বলেন ঠিক কি? তার জন্য পাগল হইলা? পুরা দুনিয়া ধোঁকা ধোঁকা ধোঁকা। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। খারাপ লাগতেছে আপনাদের? যুবক কই যাও? খারাপ লাগে? শেষ করে দে। আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ। চলবে 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 কতক্ষণ? সারা রাত? ওই যে এক বাবা কয় সারা রাত, সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে বাঁকবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। তবে একটা শর্তে আলোচনা আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে। ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? বিবারিয়ার যুবক মরতে তো হবেই, এমন একটা মরণ চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? নবীর সাহাবীরা নবীরে কিভাবে ভালোবাসে। কবরে শোয়ার আগে আল্লাহরে বন্ধু বানাও, নবীরে বন্ধু বানাও। ওই কবরে নবীরে পাইবা, ওই কবরে আল্লাহরে পাইবা। দুনিয়ার নেতা নেত্রীর পিছে ঘুইরা লাভ নাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন আল্লাহর বান্দা, জিন্দেগিতে একক। কথা বলেন না কেন? এদের পিছনে ঘুরা লাভ নাই। মদিনাওয়ালা ওই নেতার পিছনে ঘুরো, যেই নেতা পুরা জিন্দেগি উম্মতি উম্মতি বইলা কাঁদছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া উম্মতের লাইগা কাঁদে রে ভাই। ময়দানে মাহশারে যেই নেতা এই উম্মতের লাইগা কাঁদবে, উম্মতের নাজাতের লাইগা পাগল পারা হয়ে যাবে। কখনো মিজানের পাল্লায় দৌড়াবে, কখনো পুলসিরাতের কিনায়, কখনো হাউজে কাউসারের কিনারায়, আবার একটা দৌড় দিয়া জাহান্নামের গেটের কাছে যায়। জাহান্নামের কারারক্ষী দারওয়ান মালিক নামে ফেরেশতা, ওই মালিক নামে ফেরেশতারে যায় বলবে, ও মালিক, তোমার এই গেটের ভিতরে আমার কোন উম্মতের যদি জাহান্নামের ফয়সালা হয়, হাতে পায়ে শিকল লাগাইয়া যদি টানিয়া টানিয়া এই জাহান্নামের গেটে নিয়ে আসে, মালিক রে গেটটা খুইলা দিও না, আগে আমি নবীরে জানাইবা, আমার না জানাইয়া আমার একটা উম্মতের এই জাহান্নামে ঢুকায়ও না, জাহান্নামে ঢুকায়ও না। ও বিবারিয়ার বাইরা রে, ওই নেতার লাইগা পাগল হও, জীবনে যতদিন বাঁচবো ওই নবীরে ভালোবাসবো। ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওরে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কি না? যুবক ভাই, নবীর সাহাবীরা নবীরে কিভাবে ভালোবাসতে জানো? জানো? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া অনেক কপাল পোড়া নবীর বিরুদ্ধে কথা বলে, অথচ নবীর সাহাবীরা নবীরে সামান্য একটা অপমান কেউ করবে, কোন সাহাবী বরদাস্ত করতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানগুলা গ্রেফতার করে রুমের ভিতরে বন্দী করে রাখছে। খুবাইবকে শহীদ করে দিবে, খাবার দেয় না, শুলে চড়ায় শহীদ করবে। খুবাইব নিজেও জানে তাকে শহীদ করে দিবে, রুমের ভিতরে খাবারও দেয় না। যেই দিন হযরতে খুবাইবকে শহীদ করে দিবে গো বাবা, হাতে পায়ে শিকল লাগা টানিয়া টানিয়া নিয়ে যায়। হাজার হাজার মানুষ তামাশা দেখার লাগা উপস্থিত হয়ে গেছে। চৌরাস্তার ভিতরে বড় একটা মঞ্চ বানায়া একটা কাঠ এইভাবে সরায় রাখছে। ওই মঞ্চের ভিতরে দাঁড় করা খুবাইবের দুইটা হাত দুই দিকে সরায় হাতের ভিতরে পেরেক ঢুকায় দিছে। খুবাইবের দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কাটা দিয়ে এমন ভাবে হযরতে খুবাইবের বডিটা ক্ষত বিক্ষত করছে, চালনির মতো জাজরা করে ফেলছে। খুবাইবকে শহীদ করে দিবে। ওই মুহূর্তে একটা বেঈমান বলে, খুবাইব রে, তোমার আমরা
আমরা মুক্ত করতে পারি, তোমারে শহীদ করব না একটা শর্তে। বলে কি শর্ত? তুমি শুধু একবার বলবা তোমার এই জায়গা থেকে নামায়া তোমার এই জায়গায় তোমাদের নবী মুহাম্মদরে উঠে আমরা শাস্তি দিব, এই কথাটা বলবা। হযরত খুবাইব একটা চিৎকার বাইরে বলে বেঈমান, শুনো শুনো, আমি খুবাইব রাস্তা দিয়ে হাঁটবো, আমার নবীর পায়ে সামান্য একটা কাঁটার আঘাত লাগবে, আমি তো সেটাও বরদাস্ত করব না। আল্লাহু আকবার। আর তুমি আমারে বলো নবীর এই জায়গায় শাস্তি দিবা, প্রশ্নই আসে না। আমি 100 জীবন যদি আল্লাহ আমারে দিত, আমি 100 বার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে প্রমাণ করে দিতাম আমি নবীরে কত ভালোবাসি, আল্লাহরে কত ভালোবাসি। আরেকটা বেঈমান বলে খুবাইব রে, তোমারে তো বিদায় করে দিব দুনিয়া থেকে, মরার আগে তোমার কোনো ইচ্ছা আছে? শেষ চাওয়া থাকলে চাইতে পারো। ফাঁসির আসামির জেল কারারক্ষীরা জিজ্ঞেস করে তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আসেনি? তো খুবাইব বলে হ্যাঁ, আমার জীবনের শেষ একটা ইচ্ছা, যদি তোমরা আমারে সুযোগ দাও আমি 2 রাকাত সালাত আদায় করব, 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহু আকবার। এবার খুবাইবের হাতে পায়ে শিকল চাইরা খুবাইবের নামাজের লাগা দিয়া দিছে। বিবারিয়ার বাইরা রে, হযরতে খুবাইব নামাজে যখন দাঁড়ায় গেছে রে বাবা, হযরতে খুবাইব নামাজটা শেষ করলো। একটা বেঈমান বলতেছে খুবাইব রে, আমি তো জানি তুমি নামাজে দাঁড়াইলে লম্বা কেরাত পড়ো, লম্বা রুকু করো, লম্বা সিজদা করো, আজকে কেন তাড়াতাড়ি নামাজটা ছাইরা দিলা, তাড়াতাড়ি নামাজটা শেষ কইরা দিলা? খুবাইব বলে আমি যখন নামাজে দাঁড়াইছি এই নামাজের ভিতরে আমি এমন স্বাদ পাইতেছিলাম, আমার মনটা চায় নাই নামাজটা ছাইরা দেই, এরপরও কেন নামাজটা তাড়াতাড়ি শেষ করছি তোমরা জানো নি? বলে কেন? আমি যদি লম্বা নামাজ পড়ি হয়তো তোমরা হাসাহাসি করবা। নবীর সাহাবী মুসলমান মৃত্যুরে ভয় পায়া নামাজে দাঁড়াইছে আর নামাজ শেষ করে না, লম্বা কেরাত পড়তেছে, মরণরে ভয় পাইছে, এই কথাটাও যেন বলতে না পারো, এই জন্য তাড়াতাড়ি নামাজটা শেষ করছি। খুবাইব নামাজটা শেষ কইরা হাত দুইটা উপরে উঠাইয়া আমার আল্লাহরে ডাক মারছে, মালিকের রে কিছুক্ষণ পর আমারে শুলে চড়াইয়া আমারে শহীদ করে দিবে রে আল্লাহ। আমি যেই জায়গায় শহীদ হয়ে যাব আমার এই মৃত্যুর সংবাদটা তোমার নবীর কানে পৌঁছায়া দাও। আর আমি শেষ একটা ইচ্ছা আমি তোমার কাছে চাই রে মাওলা, আমি মরার আগে আমি আমার নবীর একটা সালাম দিতে চাই, আমি নবীরে সালাম দিব, আর আমার সালামের আওয়াজটা ওই মদিনার ভিতরে আমার নবীর কানে পৌঁছা দিও, নবীর কানে পৌঁছা দিও। মালিক রে আমি মরার আগে তোমার বন্ধুরে সালাম দিব, আমার সালামটা শুই না তোমার বন্ধু আমার সালামের জবাব দিব, এই আওয়াজটা আমার কানে পৌঁছায়া দিও। ও বিবারিয়ার ভাইরা, ও দাড়ি পাকা বাবাজিরা, তোমাদের মনটাই কি চায় না তোমরা ওই মদিনায় যাইয়া আমার নবীর একটা সালাম দিবা, আমার নবীর রওজার পাশে দাঁড়ায় বলবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তোমার মনটাই কি চায় না যদি ওই মদিনায় যাইতে মন চায় গলা ফাটায়া আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, দয়ার আল্লাহ। এই বিবারিয়া সোনাসার এলাকার দিকে তাকা দেখো, তোমার এই পাগলগুলা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে, তোমার বন্ধুর রওজা জিয়ারত করতে চায়, তোমার নবীরে সালাম দিতে চায়, তোমার ঘর তওয়াফ করতে চায়। মালিক রে মরার আগে একবার হইল আমাদের সবাই রে হজ্জে মাবরুর নসিব কইরো। চিৎকার মাইরা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা তাহলে আমাদের সকলের মরতে হবে কি হবে না? আরো জোরে বলেন বাপ, হবে কি হবে না?
আমার নবীর বিবি আম্মাজান খাদিজা যে মহিলা জীবিত থাকা অবস্থায় আমার নবী দ্বিতীয় কোনো বিয়ে করে নাই বাবা। এই আম্মাজান খাদিজার ইন্তেকালের পর নবী আমার মাঝে মধ্যে খাদিজার কথা বলতেন। আম্মাজান আয়েশা বলেন, নবীজি আপনি ওই মহিলার ভিতরে কি পাইছেন যে আপনি শুধু তার কথাই বলেন? আমার নবী বলে, আয়েশা রে, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী, তোমরা তো আমার সুখের দিনের সাথী। আল্লাহু আকবার। এই আম্মাজান খাদিজা এই কবরের ভয়, আজকে তোমার কবরের কথা স্মরণ হয় না। এই কবর প্রতিদিন 5 বার তোমার ডাক দেয়, 5 বার তোমার ডাকতে থাকে। আমি অন্ধকারের ঘর, আমি কিরা পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। ওই কবরে যা বলবা আমি বড় নেতা, কাজ হবে না, হবে না। ওই কবরে যা বলবা আমি বড় হাজী সাহেব, কাজ হবে না। ওই কবরে লাগবে নেক আমল। কথা বলেন ঠিক কিনা? নবীর বিবি খাদিজা কবরের ভয়ে কান্দে, ঘরের ভিতরে গড়াগড়ি খাইতেছে। ফাতেমা ছোট্ট মানুষ দৌড়ে আসে, আব্বা জান তাড়াতাড়ি বাড়িতে আসেন, আমার মার কি জন্য হইছে? মা তো কান্না থামায় না, গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করে। আমার নবী দৌড় দিছে, বাড়িতে এসে দেখে খাদিজা ঘরের ভিতরে, ঘরের মাঝখানে গড়াগড়ি আর কান্না করতেছে। নবীজি বলে, খাদিজা আপনার কি হয়েছে? খাদিজা বলে, নবী গো, ওই কবরের ভয়ে আমি কান্দি গো নবী। ওই কবরে কেমনে থাকবো? ওই কবরে কেমনে থাকবো নবী গো? ওই কবরের চিন্তা আমার মাথা আসলে আমার আর কিছুই ভালো লাগে না নবীজি। আমার বড় ভয় লাগে, ডর লাগে, আমি কেমনে কবরে থাকবো। আমার নবী বললেন, খাদিজা আপনি কান্না বন্ধ করেন। আম্মাজান খাদিজা বলেন, নবী গো আমি কান্না বন্ধ করতে পারি যদি আমার সাথে আপনি ওয়াদা দেন 3টা শর্ত। কয় শর্ত? সবাই বলেন আরো জোরে। 3 শর্ত। নবীজি বললেন, খাদিজা কি শর্ত বলো? আম্মাজান খাদিজা বলেন, নবীজি 1 নাম্বার শর্ত, আমি যখন মারা যাব, আমি মারা গেলে আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়া আমার কাফনের কাপড় বানায় দিবেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, খাদিজা আমার ব্যবহৃত জুব্বা দিয়া কাফনের কাপড় বানাইলে কি হবে? আম্মাজান খাদিজা বলেন, নবীজি যেই কাপড় আপনার শরীরে লাগছে ওই কাপড় যদি আমি খাদিজার শরীরে থাকে, কবরের মাটির সাহস নাই নবীর কাপড়ের সাথে বেয়াদবি করবে গো নবী। আপনার শরীরের মোবারকের বরকতে কবরের মাটি আমার সাথে বেয়াদবি করতে পারবে না। এই জন্য আপনার জুব্বা দিয়া আমার কাফন বানায় দিবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার শর্ত, আমি যখন মারা যাব আমার জানাজার ইমামতি আপনি করবেন। 3 নাম্বার শর্ত, কবরে তো 3টা প্রশ্ন করবে, মান রব্বুক ওমান দীনুক ওমান নাবিয়ুক। নবীজি আমার ভয় লাগে ওই প্রশ্নের জবাব মনে হয় আমি দিতে পারবো না। আমার পক্ষ থেকে আপনি নবী আমার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা যাও তোমার শর্ত আমি পুরা করব, তারপরও কান্না বন্ধ করো। আম্মাজান খাদিজা কান্না বন্ধ করছে। লম্বা আলোচনা একেবারে সারসংক্ষেপে শুনে যায়, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না, আর 5 মিনিট আলোচনা করব। এখন পুরা ময়দানে আমি কান্না দেখতে চাই, কারণ ওই কবরে যে আপনি গুনার কারণে জাহান্নামের আগুন জ্বালান, এই যে কসম আল্লাহ, কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাপ, ওই জাহান্নামের আগুন নিবানোর জন্য পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষার পানিতে কাজ হবে না, চোখের গরম পানি লাগবে, চোখের পানি। আল্লাহ বলছে, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদবা, কম কম হাসবা। ওই কবরের ভয় এখন কাঁদতে থাকো ভাই। আম্মাজান খাদিজার ইন্তেকালের পর তার শর্ত অনুযায়ী নবীজি নিজের জুব্বা দিয়া খাদিজার, আম্মাজান খাদিজার কাফনের কাপড় বানাইছে, নিজে জানাজার ইমামতি করছে। আম্মাজান খাদিজারে কবরে রাইখা মাটি দেওয়া শেষ হইছে, সবাই বাড়ি চইলা যায়। এই জায়গা আপনার কোন আত্মীয় মারা গেলে দেখবেন মাটি দিয়ে সবাই বাড়ি চইলা যায়। সবাই যখন বাড়ি চইলা যায় ওই মুহূর্তে মুনকার নাকির ফেরেশতা কবরে আইসা যায়, 3টা প্রশ্ন করে। ওই 3 প্রশ্নের জবাব যে দিতে পারে আল্লাহ তখন জানায় দেয়, ফেরেশতারা ওয়াফরিশুল ফারাইশা মিনাল জান্নাহ ওয়ালবিসুহুম মিনাল জান্নাহ। আমার পাগল দুনিয়া আমার গোলামি করছে, প্রশ্নের জবাব সঠিক দিছে, দে কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছায়া দে। আল্লাহু আকবার। আমার
আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায় দে, আর যে প্রশ্নের জবাব দিতে না পারবে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পা জোরের হার আর এক পা জোরে ঢুকায় দিবে। বাপ আম্মাজান খাদিজারে কবর দিয়া সবাই বাড়ি চইলা যায়। নবী তো কবরের পাশে দাঁড়ায় রইছে। হযরতে আবু বকর আয়েশা বলেন, নবী গো আপনি মন খারাপ করেন না নবী, আপনি চলেন, আমরা তো আছি, আপনি ভাঙা পড়েন না, চলেন নবী বাসায় চলেন। নবী বলে, আবু বকর রে আমার একটু কাজ আছে, তোমরা চইলা যাও। ওমর আয়েশা বলে, নবীজি আমরা তো আছি, আপনি চিন্তিত হবেন না, বুঝতে পারতেছি আপনার দিলটা কত বিক্ষত। নবীজি আপনি মন খারাপ করবেন না, চলেন বাড়িতে যাই। নবী বলে, ওমর রে আমার কাজ আছে, সবাই রে পাঠায় দেয়। নবী তো যায় না, নবী যে ওয়াদা দিছে তার প্রশ্নের জবাব দিবে। নবী কবরের পাশে দাঁড়ায় রইছে। দীর্ঘ সময় পর হঠাৎ কইরা জিবরাইল আইছে। জিবরাইল আইসা বলেন, নবীজি সবাই বাড়ি চলে গেছে, আপনি কেন বাড়িতে যান না গো নবী? আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে আমি কেমনে বাড়িতে যাই? আমি তো আমার দুঃখের দিনের সাথে আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ। খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি নবীর নিজে দিয়া দিব রে জিবরাইল। ও জিবরাইল খাদিজার কবরে তো ফেরেশতা আসে না, প্রশ্ন করে না, আমি বাড়িতেও যাইতে পারি না। জিবরাইল বলে, নবী গো আপনি মাসের পর মাস দাঁড়ায় থাকলেও খাদিজার কবরে ফেরেশতা আইসা প্রশ্ন করবে না কেন? জিবরাইল কি হইছে? জিবরাইল বলে, নবী গো আপনার খাদিজা ওই কবরের বায়ে এমন ভাবে কাঁদছে গো নবী, ওই খাদিজার চোখের পানি আমার আল্লাহ কবুল করছে, আমার আল্লাহ কবুল করছে। যেই দিন আপনি ওয়াদা দিবেন খাদিজা আমি তোমার কবরের প্রশ্নের জবাব দিব, ওই দিনই আমার আল্লাহ বইলা দিছে, ও জিবরাইল সাক্ষী থাকো, আমার বন্ধুর জবাব দিতে হবে না, আমি আল্লাহ আমার খাদিজার কবরের জবাব আমি আল্লাহ দিয়া দিব, আমি আল্লাহ দিয়া দিব। বিবারিয়ার বাইরা রে নবীর বিবি হয়ে কবরের ভয়ে কান্দে, আর তোমার কবরের কথা স্মরণ হয় না, মরণের কথা স্মরণ হয় না, কেমনে ওই কবরে থাকবা? আহারে এই জায়গায় যেই মুরব্বীরা আসছেন বাবা, অনেকেই হাত দুইটা দিয়া এই কবরে মায়ের মাটি দিছেন, অনেকেই হাত দুইটা দিয়া এই কবরে বাবারে মাটি দিছেন রে ভাই, অনেকেই হাত দুইটা দিয়া নিজের ছেলেটারে মাটি দিছেন। কত মানুষের এই জায়গায় মাটি দিলেন। এমন একটা দিন আপনারও আসবে, আমারও আসবে। আহারে যেদিন আপনি আর মাটি দিতে পারবেন না, আপনার মানুষগুলা পাড়ায় পাড়ায় মাটি দিব, এমন একটা দিন আসবে। ও সোনাসারবাসী, ও আমার পর্দার মা বোনেরা, দিলের কানে শোনো গো মা, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, ও যুবকেরা তোদের পা দুইটা আগা দে, আমি পায়ে হাত রেখে বলে যাই, ওই নবীরে ভুইল না, আল্লাহরে ভুইল না, মা বাবার মনে কষ্ট দিও না। যে কোনো মুহূর্তে তুমি মরে যাইবা, যে কোনো মুহূর্তে এই সোনাসার মসজিদের মাইকে তোমার নামটা এলান হয়ে যাবে। আব্দুর রহিম দুনিয়ায় নাই, আব্দুল করিম দুনিয়ায় নাই। ও যুবক এই নামটা এলান হইতে দেরি। ভাই বেরাদার কেউ দৌড়াবে বাঁশ বাগানে বাঁশ কাটার লাইগা, কেউ দৌড়াবে আহারে ওই বিবারিয়া শহরে কাপড়ের কাপড় কিনার লাইগা, কেউ দৌড়াবে বড়ই পাতার গরম পানি করার লাইগা। সোনাসারের বাইরা রে আহারে বড়ই পাতার গরম পানি দিয়া তোমারে আমারে গোসল দিয়া ওই দামি খাটে আর উঠাবে না, মসজিদের কর্নারে পড়ে থাকা ওই চারপায়ার পালকিতে উঠাইয়া তোমারে আমার এই কবরস্থানে নিয়ে আসবো রে ভাই। এই সোনাসার কবরস্থানে আইনা আহারে মানুষগুলা দাঁড়ায় যাইব, তোমারে জানাজা পড়াইয়া ওই কবরে রাইখা সবাই চইলা যাইব, আর কেউ খবর নিব না রে
ভাই। ওই কবরে কেমনে থাকবা আমি জানি না রে ভাই। তোমাদের কার মা বাইচা নাই, আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই। ও যুবক, এই দুনিয়াতে তিনজন রে বন্ধু বানাও। এক নাম্বার আল্লাহরে বন্ধু বানাইবা, তাল্লুক মা আল্লাহ। দুই নাম্বার নবীরে বন্ধু বানাইবা। তিন নাম্বার তাল্লুক মাল ওয়ালিদাইন, মা বাবারে বন্ধু বানাইবা। এই মা বাবা তোমার জান্নাত রে ভাই, এই মা বাবাই তোমার জান্নাত। আমার নবী বলে যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি। আল্লাহু আকবার। আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, যাদের মা নাই এখন বৈশা বৈশা কান্দো, মা তো তাকায় আছে কবর থেকে। আব্দুর রহিম রে, কবরে বড় অশান্তিতে আছে রে বাপ, একটু আমাদের জন্য দোয়া। সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছাইরা দিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথাটা বইলা চোখের পানি ছাড়তে দেরি, মা বাবার আল্লাহ মাফ করতে দেরি করেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, তোমাদের যাদের মা মারা গেছে এখন বৈশা বৈশা কানবা। এতিমের মনে কত জ্বালা জানো জানো? আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। এই জন্য নবী এতিমের পক্ষে ওয়াজ করছে, কারণ আমার নবী জীবনে বাবারে বাপ বলে ডাকতে পারে নাই, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই রে ভাই। আমার নবী জীবনে বাবার আদরটা ঠিক মতো পায় নাই। 6 বছর বয়সে মা আমেনারে হারায়া বাবার কবর জিয়ারত করতে যায়, মায়েরও হারাইয়া আমার নবী এতিম হয়ে গেছে রে ভাই। বিবারিয়ার বাইরা রে, ওই বাজার বাইচা নাই, তাদের মতো দুঃখ মিয়া পৃথিবীতে কেউ নাই। এই যে সোনাসার মাদ্রাসার মোহতামিম আছে, এই মাদ্রাসায় যায় দেখো কত এতিম ছেলে আছে যাদের মা বাইচা নাই, যাদের বাবা বাইচা নাই। বন্ধ হইল মাদ্রাসা ছাইরা বাড়িতে যায় না, মাদ্রাসায় পয়রা থাকে। কথা বলেন ঠিক কি না? এই যে কোরআন আমার হাতে, 2 দিনের আগের একটা নিউজ তোমাদেরকে আমি শুনাই ভাই। আমি অনলাইনের ভিতরে দেখলাম অনেক বক্তা ভাই এটা পোস্ট করছে। মাদ্রাসার মুহতামিম পরীক্ষার বন্ধ দিছে, সবাই বাড়ি চলে গেছে। এখন মুহতামিম সাহেব এই বাচ্চাটার মধ্যে একটা ছোট্ট বাচ্চা 5-7 বছর, এই বাচ্চাটারে ডাক দিছে, বাবা সবাই বাড়ি গেছে, তুমি বাড়ি যাইবা না? এই এতিম ছেলেটা কি বলে জানো? চোখের পানি চাইরা হুজুরের কাছে বলে, হুজুর সবার তো মা আছে, সবার মা এসে নিয়ে গেছে, আমার মা নাই, আমি কার কাছে যাব? আমার মা নাই, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। হুজুর আমি মাদ্রাসায় পড়া থাকি। এই ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে হেফজুখানার এক কোনায় যায় বুট হয়ে কাঁদতে কাঁদতে ঘুমায় রয়েছে। মুহতামিম সাহেব ছবি তুইলা অনলাইনে সার্চার লিখছে, আমার দিলটা কত বিক্ষত। আর যার মা নাই, মা এমন একটা জিনিস রে ভাই, যেদিন হারাইবি সারা দুনিয়া ঘুরলো মার মতো একটা দরদে কোথাও পাবি না রে ভাই। বিবারিয়ার বাইরা রে, আমি মাঝে মধ্যে আমার মাদ্রাসার কথা বলি, কেন জানোনি? কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, আমারও একটা এতিমখানা আছে বাবা। এই জুনাইদ ভাই অনেক সহযোগিতা আমার এতিমখানায় করছে রে ভাই। ওই আমার এতিমখানা মাদ্রাসায় আমিও যখন গত বছর পরীক্ষার বন্ধ দিয়া আমি 3 দিন পরে মাদ্রাসায় গিয়েছিলাম। মাহফিলের সিজনে প্রতিদিন তো যাওয়া যায় না, আমি 3 দিন পরে গেছি। যায়া দেখি হেফজখানার 7 বছরের একটা বাচ্চা, ও মাদ্রাসায় বাসায় যায় নাই, আর দারোয়ান আছে, একজন শিক্ষক আছে। আমি অফিসে চেয়ারে বইসা বাচ্চাটারে ডাক দিলাম, এ বাবা এদিকে আয়, বাড়ি কোথায় তোর? হুজুর বাড়ি আমার বরিশাল মেহেন্দিগঞ্জে। সবাই বাড়ি গেছে, তুই যাবি না? বলে হুজুর আমি কার কাছে যাবো, আমার তো মা নাই, আপনি জানেন না? আমি বললাম তোর বাপ আছে না, মা না থাকলে কি হয়েছে? বলে হুজুর আমার মা যখন মরে গেছে আমার বাবা আরেকটা বিয়ে করছে। হুজুর বিশ্বাস করেন ওই সৎ মা আমারে মার মতো আদর করে না। হুজুর ওই সৎ মা ঠিক মতো খাইতে দেয় না, বাড়িতে গেলে বোকাবাজি করে। হুজুর বন্ধের ভিতরে মাদ্রাসায় থাকলে
আপনার টাকা নষ্ট হবে, আমারে খাওন দিতে হইব। হুজুর দরকার হইলে আমারে খাওয়ানো দিয়েন না, আমি না খাই এক সপ্তাহ থাকতে পারবো। হুজুর ওই সিঁড়ির নিচে একটু জায়গা দেন, আমি সিঁড়ির নিচেই পইরা থাকবো, এরপর সৎমার কাছে আমি যাব না। সোনা সারের বাইরা রে, ওই মায়ের যারা হারাইছো রে ভাই, সারা দুনিয়া করলেও মার মতো একটা দরদি পাইবা না। মা থাকতে মার কদর বুঝো। হয়তো তোমার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, হয়তো তোমার বাবা অসুস্থ, ওই বাবার কথায় রাগ কইরো না, ওই মার কথায় রাগ কইরো না। মার খেদমত কইরা আল্লাহর জান্নাতটা কামাও। যদি মার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে, আমি শরীয়তপুরি দোয়া কইরা কিছুই করতে পারবো না। সাজিদুর রহমান সাহেব হুজুর রাইনা দোয়া করাইবা, কাজ হবে না। শুধু সাজিদুর রহমান সাহেব কেন, কাবা শরীফের ইমাম আইনা যদি তুমি দোয়া করাও রে ভাই, কোরআন হাতে নিয়ে বলে গেলাম, মার বরদোয়ার সামনে কাবার ইমামের দোয়াও কাজ হইব না। কথা বলেন ঠিক কি না? এইজন্য যুবক, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাপ আছে, তোমাদের পা দুইটা গায়ে দিলে আমি পা দুইরা বলে যাব, কোনদিন মাইরে মাইরো না, কোনদিন মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। গত সপ্তাহ আগে তোমরা পেপার পত্রিকায় দেখছো, আহারে গাজীপুর জয়দেবপুরের জঙ্গলের ভিতরে, এই যে গত সপ্তাহে যখন প্রচন্ড শীত পড়ছে, ওই শীতের ভিতরে একটা কপাল পড়েছে রে, নিজের বাবারে রাতের অন্ধকারে গাড়ি থেকে ধাক্কা মাইরা ওই জঙ্গলে ফালা থুইছে রে ভাই। এই শীতের ভিতরে বাবা দুঃখ মিয়া 3টা দিন জঙ্গলে পইরা, আহারে শরীরে আর কোনো শক্তি নাই। পুলিশ বাহিনীর আইসা, ওই জয়দেবপুর থানার ওসি আইসা ওই বাবারে নিয়ে গাজীপুর হাসপাতালে ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। বাবার হুঁশ ফিরার পর ওসি সাহেব জিজ্ঞেস করে, বাবা আপনি এই জায়গায় কেমনে আসলেন? ওই মুরব্বী কি বলে জানুনি? বলে স্যার আমার ছেলে আমারে বাড়ি থেকে নিয়ে আইছে, আমারে বৃদ্ধাশ্রমে দিয়া যাইব, কিন্তু বৃদ্ধাশ্রমের কর্মীরা আমারে নেয় নাই, বলছে অসুস্থ মানুষ নিব না, ট্রিটমেন্ট কইরা সুস্থ কইরা দিয়া যান। স্যার আমার ছেলেটা আমার বাড়িতে নেয় নাই, রাতের অন্ধকারে ওই জঙ্গলের ভিতরে আমারে গাড়ি থেকে ধাক্কা দিয়া ফালা দিছে। ও বিবারিয়ার বাইরা, ওই কপাল পুরা বাবার জঙ্গলে ফালা দেয়। আর এই সোনাসারের দিকে তাকায় দেখো, কত বাবারা ছেলে বাবার এই মাটি দিয়া এই কবরে শুয়াইয়া এখন বাবার লাইগা পয়সা পয়সা কাম দেয়। যুবক রে, ওই বাবার মনে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। মা কারে বলে, আহারে মা যেই দিন হারাইবি সারা পৃথিবী ঘুরলেও মার মতো একটা দরদি পাবি না রে ভাই। ও আমার প্রবাসী ভাইরা, ওই প্রবাসের বাড়িতে বইসা সন্তান যদি অসুস্থ হয়ে যায়, পশু পাখি জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়, মনে হয় আমার জাদু ওই সৌদির জমিনে বিপদে পড়ে গেছে, মনে হয় আমার ছেলেটা বিদেশের বাড়িতে অসুস্থ হয়ে গেছে। ও আব্দুল্লাহর বাবা, তোমরা সবাই ঘুমাও, আমি মার তো ঘুম আসে না, আমার মনটা ছটফট করে। একটু টেলিফোন দিয়া খবর নাও আমার ছেলেটা কেমন আছে। পরে টেলিফোন দিয়া জানতে পারে ছেলে অসুস্থ, বিপদে পড়ছে। ও যুবক, ওই মায়ের হারাইলে বুঝবি রে ভাই। এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করো আজকে যখন মাহফিল শেষ কইরা তোমরা বাড়িতে যাইবা, যার মা বাইচা আছে বাড়ির উঠানে পাড়া দেওয়ার সাথে সাথে দেখবা মা কিন্তু ঘুমায় না। মা ছেলে বাইরে থাকলে মা ঘুমাইতে পারে না। ছেলে যদি নষ্ট হয়ে যায় এরপর ওই ছেলের জন্য মা দুঃখিনী।
আহারে তিলে তিলে কষ্ট পাইতে থাকে, মা দুঃখিনী। ওই ছেলের জন্য কানটা সজাগ রাখে, কখন আমার জাদু বাড়ি আইব। আর যার মা নাই রে ভাই, জীবনে কোনোদিন জিগাইব না আব্দুল্লাহ তো দেরি হইল কেন, তার জন্য কোনোদিন অপেক্ষা করবে না। মা কারে বলে জ্বলন্ত একটা প্রমাণ আমি দিব। এখন কাঁদতে বলছি, কাঁদবা। মার পাগল ছেলের মার জন্য বৈশা বৈশা কান্দ। আমি জানি না কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ। সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ মা বাবার সুস্থ কইরা দিতে পারে রে ভাই। আরে মা বাবা কবরে রাখছো, কবরে তো বিপদে পইরা আছে। সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ এখনই জান্নাতের বাগান বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা যুবক? মা কারে বলে? আজ থেকে বেশ অনেক বছর আগে আমার শরীয়তপুর সখীপুরে একটা লঞ্চ ডুবছে। আপনারা অনেকের স্মরণ আছে, অনেকের স্মরণ নাই। ঢাকা সদরঘাট থেকে সখীপুরের উদ্দেশ্যে গতকাল আমার মাহফিল ছিল ওই সখীপুরে। বাবা ওই সখীপুরে গেলে আমার ওই কথাটা মনে পড়া যায়। আহারে সদরঘাট থেকে শরীয়তপুর সখীপুরের উদ্দেশ্যে লঞ্চটা ছাড়বো। ছেলের নাম রিপন। রিপন টেলিফোন করছে, মা গো ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করে, মা মহাজন আমারে টাকা দিছে, আমি বাড়ি আসবো। মা গো তোমার জন্য আমি কি আনবো? মা বলে, বাবা আমার জন্য কিছু আনতে হইব না, তুই সুস্থ ভাবে আয়। বাবারে যদি পারোস, আমার পরনে তো ভালো একটা কাপড় নাই, পারলে একটা কাপড় আমার লাইগা আনিস। ছেলেটা আমার লাইগা দুইটা কাপড় কিনছি রে ভাই। মারে ফোন দিছে, মা গো আমি তোর লাইগা দুইটা কাপড় কিনছি, আমি লঞ্চে উঠছি, মা দোয়া করিস। হঠাৎ করে চাঁদপুরের ঠোঁটায় ত্রিমোহনা 3 নদীর মাঝখানে ঠোঁটায় যখন লঞ্চটা আছে, নদীর ভিতরে জ্বর উইঠা গেছে। ওই জায়গায় বহুত মানুষ ডুবছে রে বাবা। ওই জায়গায় আসার পরে লঞ্চে তো জ্বর উইঠা গেছে। মাস্টার জানায় দিছে, নিচতলার মানুষ দোতলা উঠো না, দোতলার মানুষ নিচতলায় নাইবো না, আল্লাহরে ডাকতে থাকো। রিপন সাথে সাথে মায়ের টেলিফোন করছে, ও মা লঞ্চের ভিতরে জ্বর উঠা গেছে, মনে হয় লঞ্চটার বাঁচবো না রে মা, মনে হয় লঞ্চটা ডুইবা যাইব রে মা। মাগো তোর লাইগা দুইটা কাপড় কিনছিলাম রে মা, মনে হয় কাপড় দুইটা আমি তোরে দিতে পারবো না রে মা। ও মা আমার উপরে দাবি রাখিস না, আমারে মাফ কইরা দিস রে মা। মা কারে বলে রে ভাই? এই কথাটা শুইনা মা একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হইছে। ওরে পর তুই কোন জায়গায় আসছ রে বাবা? তুই কোন নদীতে আসছ? আমি মা আসতাছি, আমি ওই নদীতে আসতাছি। রিপন রে আমি ওই নদীতে এখনই আসতাছি রে বাবা। ও যুবক কিছুক্ষণ পর আবার রিপন টেলিফোন করছে, মা গো লঞ্চটা ডুইবা যাইতাছে গো মা, আমার প্রতি দাবি রাখিস না, আমার দুধের দাবিটা চাইরা দিস রে মা। মা তো পাগল হয়ে গেছে। ও বাবা তুই কি বলস? মা একটা দৌড় মাইরা ওই সখীপুর নদীর ধারে চইলা আইছে। কিছুক্ষণ পর লঞ্চটা তো ডুইবা গেছে গো বাবা। বিবারিয়ার বাইরা রে ওই লঞ্চটা ডুইবা গেছে। একদিন পরে লঞ্চ থেকে ডুবুরির ওই রিপনের লাশটা বের করছে। আহার লাশটা ফুলিয়া গেছে। পকেটে আইডি কার্ডের ঠিকানা পাইয়া সেনাবাহিনীর লাশটা নিয়া ওই শরীয়তপুর সখীপুরে রওনা দিছে। লাশের দুর্গন্ধে সব মহিলারা নাকের ভিতরে কাপড় দেয়। মা কারে বলে? মার নাকে তো গন্ধ লাগে না রে ভাই। আরে মা ওই পচা লাশটা দইরা মা দুঃখিনী চুমু খায়, কপালে চুমু দেয়, গালের ভিতরে চুমু দেয়। রিপন রে কি কাপড় কিনে আনলি রে বাবা? আমি মায়েরে পরানোর আগে তুই সাদা কাপড় পরে ফেললি। ওই যে মার তার সিররা, ওই যে মা পাগল হয়ে গেছে, আর মা সুস্থ হয় নাই রে বাবা। মা পাগল হইয়া শরীরে কাপড় রাখে না, নদীর পারে যায় লাফায় আর বলে, রিপন রে কি কাপড় কিনলি? আমি মায়েরে পরানোর আগে তুই সাদা কাপড় পরলি, সাদা
কাপড় পরলি ও সোনা সারের যুবকেরা কেমনে ওই মায়ের কষ্ট দেও রে ভাই। আজ থেকে 20 বছর আগে এই সোনা সারের যুবকেরা এত টাকার মালিক ছিল না রে ভাই। প্রবাসে যাইয়া আজকে টাকার মুখ দেখা অনেক কপাল পোড়া মায়ের চিনে না, বাবারে চিনে না। ও প্রবাসী ভাইরা, তোর এই বাবা শীতের সময় পরের জমিতে কামলা দিছে রে ভাই। তোর এই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা তোরে লেখাপড়া করাইছে। যেই বাবা দুঃখু মিয়া বছরের পর বছর একটা চাদর দিয়া কাটায় দিছে। যেই বাবা দুঃখু মিয়া সবাই ঈদগাহে নামাজে আসে, বাবা পুরান পাঞ্জাবি পইরা আসে, ছেলের নতুন জামা কিনা দেয়। আজকে টাকার মালিক হইয়া ওই বাবারে চিনে না, ওই মায়ের চিনে না। এমন কপাল পরা আছে না নাই? আরো জোরে বলেন ভাই, আছে না নাই? মার বরদোয়া নিয়ে আজকে তুই টাকার বাহাদুরি দেখাস, তোর টাকার উপরে জুতার বাড়ি। যুবক, কেমনে মায়ের কষ্ট দেস, কেমনে বাপের কষ্ট দেস। কত রাত তুই অসুস্থ হইলে মা দুঃখিনী ঠিক মতো ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমাইলো মায় ঘুমায় নাই। মনে কি তোর পড়ে না? তুই যখন অসুস্থ হইছিস রে ভাই, দেখবি রাত 12টায় উঠলো, বাড়ির সবাই ঘুমায়, মায় কিন্তু ঘুমায় না। রাত 3টার সময় চোখ খুইলা দেখবি সবাই ঘুমায়, মায় কিন্তু ঘুমায় না। অসুবক, এই শীতের সময় এখন তো প্যাম্পাস হইছে, ডিজিটাল যুগ, তখন তো প্যাম্পাস ছিল না। তোরে ডান পাশে শুয়াইছে, বিছানায় প্রস্রাব কইরা দিছো, আবার মায় না তোরে বাম পাশে শুয়াইছে, আবার প্রস্রাব কইরা দিয়া খেতা ভিজায় দিছো। মা দুঃখিনী পৌষ মাসের শীতের ভিতরে নিজে ভিজা জায়গায় শুয়া সন্তানরে শুকনা জায়গায় শুয়াইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কেমনে মায়েরে বইলা যাও, কেমনে মায়েরে কবরে রাখা মার কথাটা স্মরণ করো না? মনে কি পড়ে না মার কথাটা? আল্লাহ যার যার মা মারা গেছে কবরে এখনই জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন। দেখি তো কার কার মা মারা গেছে, আপনি একটু দেখান তো আল্লাহরে, কার কার মা মারা গেছে। আল্লাহ তাকায় দেখেন। ও যুবক, তোমরা একটু তাকাও, তোমাদের যাদের মা আছে ডানে বামে একটু তাকায় দেখো। মারা ছেলেরা হাত উঠাইছে, এই যে দেখো জুনাইদ ভাইয়ের বাবাও হাত উঠাইছে, তারও তো মা দুঃখিনী বাইচা নাই। আজকে বাবার কত সম্মান, ছেলেরা কত টাকার মালিক হইছে। এত টাকা তো ছিল না, এই বাবা দুঃখু মিয়া বহুত কষ্ট করছে। আল্লাহ যাদের মা মারা গেছে সবার মার কবরগুলা জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যাদের বাবা মারা গেছে সবার বাবার কবর জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন। তোমাদের যাদের মা আছে বাবা আছে, তোমরা কি আমার সাথে ওয়াদা দিতে পারবা বাসায় যায় মার কাছে একটু মাপ চাই নিও ভাই? যদি মার কাছে মাপ চাইতে পারো, মার দোয়া থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। আর মার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকলে কাবার ইমামের দোয়াও কাজ হইব না। বাড়িতে যা মার কাছে কে কে মাপ চাইতে পারবা? হাত দুইটা একটু দেখাও তো, কে কে মার কাছে মাপ চাইতে পারবা? আল্লাহু আকবার বলে হাত দুইটা উঁচু করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটা ওয়াদা আমার সাথে দিবেন, জীবনে যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত দুইটা উঠান তো, কে কে পড়তে পারবেন? নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানান। চিৎকার মেরে বলেন আমিন। গত বছর আমার ভালো লাগছে, জুনাইদ বেরে বইলা গেছিলাম, মুখে যেন দাড়িটা দেখে নবীর মহব্বতে, আজকে আইসা দেখছি দাড়িটা, আমার দিলটা বইরা গেছে। আল্লাহ মদিনার নবীর স্বপ্নে যুগে দেখায় দিন। চিৎকার মেরে বলেন আমিন। আমরা যারা দাড়ির ভিতরে খুর লাগাও, আর দাড়িতে খুরটা লাগায় না, যে দাড়িতে খুর লাগায় নবীর কলিজায় আঘাতটা লাইগা যায়, নবীর মহব্বতে বইরা দাড়িটা রাইখা দিবা 30টা সেকেন্ডে। হয়তো আমি বড় পীর না, আমি তোমাদের বিবারিয়ার ছেলেরা অনেক বড় বড় আলেম, আমি তাদের দ্বারে কাছেও যাওয়ার যোগ্যতা রাখি না, আমার কোনো যোগ্যতা নাই বাবা। এরপর আমার কথায় মুরব্বীরা আলেমরা কেন কাঁদে জানো? এই যে গত 2 মাস আগে আমার মায়ের কাবার দরজার পাশে দাঁড় করে বলছি, মারে সন্তানের লাগে একটু দোয়া কর। আমার মা বলে, বাবা এমন কোন রাত যায় না যে রাতে তাহাজ্জুদের সময় তোর জন্য চোখের পানি না জড়াই। যুবক, এই যে আলেম ভাইরা আছে জিজ্ঞেস করো, কাবার দরজার পাশে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মুলতাজিম। ওই মুলতাজিম আমার নবী সিনা লাগায়া এইভাবে উম্মতের লাগে দোয়া করতো। জাতির পিতা ইব্রাহিম মুলতাজিমের সিনাটা লাগায় দোয়া করতো। আমি গুনাহগার বহুতবার মুলতাজিমের সিনা লাগায় বলছি, আল্লাহ বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেরা আমার মাহফিলে বৈশা মা বাবার খেদমতের ওয়াদা করব, নেশা ছাড়ার ওয়াদা করব, দাড়ি রাখার ওয়াদা করব। আল্লাহ ওই যুবকদেরকে একবার হইল মক্কা মদিনা দেখাইবা, আল্লাহ বাঁচাইলে রমজানে আবার যাব। পাক্কা ওয়াদা মালিকের কাছে, জীবনে যতবার বাঁচবো প্রতি রমজান খানায় কাবা বাইতুল্লাহর
কাছে এবং নবীর রওজার কাছে কাটাইতে চাই, তুমিও যাইতে পারবা। মক্কায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলা ঠিক কিনা? তুমিও যাইতে পারবা। আমি দোয়া করে যাব যুবক, আল্লাহর কাছে চাইও, দুনিয়ার মানুষের কাছে চাই লাভ নাই, তার কাছে চাইও, সব পাইবা। 30 সেকেন্ডে একজন বন্ধু আমি চাই এই রমজানে যে আমি তোমার জন্য দোয়া করব। আমি শুনলাম যে জায়গাটায় বসে আজকে মার জন্য কাঁদলেন, এই যে নাবালেক মাদ্রাসার ছেলেগুলা দেখো চোখ দুইটা লাল করে ফেলছে।